আসসালামু আলাইকুম। ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা রান্নাঘর থেকে। এই যে রান্নাঘরটাকে ভালোভাবে মুছে ক্লিন করে নেব, তারপরেই রান্নাবান্নার কাজ শুরু করব। রান্নাঘরে সমস্ত কিছু কন্টেনার যা কিছু আছে সমস্ত কিছু মুছে নিলাম, আর গ্যাস স্টোভটাও মুছে নিচ্ছি। এই যে নুনের জারটা খালি হয়ে গিয়েছিল, কাল ধুয়ে দিয়েছিলাম, নুনটা রিফিল করে নিলাম। এটা আমার টেবিলের মধ্যে থাকে। তারপরে এই যে ফ্লাওয়ার ভাসটা গ্যাসের পাশে থাকে, ভালোই তেল পড়েছিল, ওটাকেও পরিষ্কার করে দিলাম। তারপরে যা কিছু ছিল ঘি, অয়েল জারটা খালি হয়ে গিয়েছিল, অয়েলটাও রিফিল করে দিলাম। সমস্ত কিছু রিফিল করার পর গ্যাসের পাশে ভালোভাবে গুছিয়ে দিচ্ছি। সাজানো গোছানো রান্নাঘরে কাজ করতে কিন্তু ভালো লাগে। আমার এই যে ছোট্ট রান্নাঘরটা আমার কাছে কিন্তু খুবই প্রিয়। আমি রান্নাঘরের কাজটা করে তারপরেই রান্নাবান্না করব। নুনটা টেবিলের মধ্যে রেখে দিলাম। আতিফের স্কুল ব্যাগটা যেহেতু ধোবো তাই বক্সগুলো খালি করে নিচ্ছি। সমস্ত কিছু জামা কাপড়, ওর স্কুলের জুতো ধুয়ে দিলাম। তারপরে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে রান্না করব আম দিয়ে টক ডাল। ওটা আতিফ খেতে খুব ভালোবাসে। আর ডালটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর একটু তেল আর পেঁয়াজ দিয়ে হাতে মেখে ডালটা বসিয়ে দিলাম। আলুটাও একপাশে ভাজা করছি। গরুর মাংস রান্না করব। ডালটা ফুটে ওঠার পর আম দিয়ে দিয়েছিলাম। তারপরে বাগার দেওয়ার জন্য রসুনটা থেতো করে নিয়েছি। রসুনটা থেতো করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ডালটা বাগার দেব। একটা শুকনো লঙ্কা 2 পিস করে কেটে নিলাম। তারপরে একপাশে গরুর মাংসটাও কষা করছি। গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। টক ডাল আর গরুর মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে একটু মিক্স করে তারপরে পানি দিয়ে দেব। দেবার পর ভাজা জিরে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর তারপরে ডালটা বাগার দেব। ডালটা বাগার দেওয়ার জন্য একটা বাটির মধ্যে তেল আর ঘিয়ে দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কাটা ওটা ভালোভাবে লাল হয়ে যাওয়ার পর ডালটা ঢেলে দিলাম। তারপর এই যে চাল বার করে নিলাম রান্না করার জন্য। আমি কিন্তু 1 মুঠো চাল প্রত্যেকবারেই তুলে রেখে দিই রান্না করার আগে। ভাতটাও রান্না হয়ে গিয়েছে, তরকারি হয়ে গিয়েছে, আতিফকে খাইয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।